আমরা আজকে দোয়া করব ডক্টর জুবাইদা রহমানের মাতা অসম্ভব ভালো একজন মানুষ, ওনার মতো মানুষ খুব কম হয়। ওনার সার্বক্ষণিক সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত আমরা কামনা করব। আমরা অবাক হয়ে দেখি যে একটা বাংলাদেশ ছিল যেখানে আপনারা সুরভি স্কুলটা দেখে, এই সুরভি স্কুলটা কিন্তু চালান আন্টি, এবং সমগ্র বাংলাদেশে ওনার সুরভির কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আছে। স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত 40 লাখের উপরে অনাথ শিশুদের, ছিন্নমূল শিশুদের তিনি লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। এমন একজন মহিয়সী নারী, তিনি একজন আর্টিস্ট। এত সুন্দর পিয়ানো বাজান আন্টি, এত সফটলি, এত আস্তে কথা বলেন। সেরকম একজন নারীকে আপনার মামলা দিয়েছিল যে তারেক রহমান সাহেবকে যে 30 লাখ টাকা দিয়েছিল সেটা নাকি ওনার। তারেক রহমান সাহেবের কথা এবং ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের কথা ছিল এই 30 লাখ টাকা উনি গিফট পেয়েছেন ওনার মার কাছ থেকে, পেতেই পারেন। আপনারা মতিঝিলে যান, ওনার দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী কলকাতার প্রথম মুসলিম মেয়র, এই সাবকন্টিনেন্টের প্রথম মুসলমান ব্যারিস্টার ওনাদের ফ্যামিলি থেকে। ওনার বাবা রিয়ার এডমিরাল এম এ খান সাহেব ছিলেন, দেশ সেবা করতে করতে যিনি মৃত্যুর পথে চলে গেছেন। ওনার চাচা এমএজি ওসমানী, জেনারেল এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। ওনাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ওনাদের দুর্নীতি 1 টাকা করার দরকার নেই। আপনারা আমার বিরুদ্ধে করে দিতে পারেন। তারপরেও কেন করা হয়েছে? জিয়া পরিবার, এই পরিবারটাকে ধ্বংস করার জন্য তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু রাখে আল্লাহ, মারে কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলতে চাই ওনাদের উপরে যারা জুলুম করেছেন আল্লাহ যেন তাদের বিচার করেন। আমরা আমাদের নেত্রী সুস্থ থাকবেন, আমাদের মাঝে থাকবেন, আবার বিচরণ করবেন যেভাবে আগেও করেছিলেন। আজকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি, মূলত আসলে এটা কোনো রাজনৈতিকভাবে কোনো মিলাদ না, এটা ব্যক্তিগতভাবে। আমার স্ত্রী গতকালকে চলে যাওয়ার কথা ছিল। আমার স্ত্রী মেহনাজ মান্নান, সে আন্টিকে অসম্ভব পছন্দ করে। হঠাৎ করে একটা কথায় আসলো যে গতকালকে রাত্রে যে আমরা তো একটু মিলাদ পড়াতে পারি। তো সে গতকাল যাওয়ার কথা ছিল, সে বললো যে না, তাহলে একদিন পিছিয়ে আজকে এসে যাবে, এই মিলাদের জন্য সে অপেক্ষা করেছে। আমরা বিশেষভাবে আমি অনুরোধ করেছিলাম কমোডোর অফ শফিউজ্জামান, আমাদের ডক্টর জুবাইদা রহমান সাহেবের বড় বোনের হাজব্যান্ড, দুলাভাইয়ার সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই ওনাদের পরিবারের জন্য আমরা দোয়া চাইব। আমি এসেছি এই মিলাদটা আপনাদের দোয়াতে শরীক হওয়ার জন্য। কারণ হলো আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত 3 দিন আগে উনি বাসায় ফিরেছেন, অত্যন্ত দুর্বল। এত দুর্বল হয়ে গেছেন যে ওনার চিকিৎসাটা করা যেত না। তো সেই জন্য বাসায় নিয়ে এসেছি। যদি বাসায় এসে একটু নিজের মতো থেকে যদি একটু সুস্থ হন তাহলে ওনার চিকিৎসাটা আবার শুরু হবে। সেই জন্য ওনাকে কয়েকদিনের জন্য বাসায় এনেছি। হসপিটালে উনি কিছু খেতে পারছিলেন না, বাসায় এসে অল্প একটু খেতে পারছেন, অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন উনি যেন আবার সুস্থ হয়ে যেন আবার আমাদের সাথে আরও কিছুদিন যেন উনি আমাদের সাথে থাকতে পারেন, ওনার স্কুলটা যেন উনি আবার চালাতে পারেন। এই জন্য একটা দোয়া করবেন, আমরা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। যে আর সবাই দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবেন।